আধা ঘন্টার ভিতরে তাই 20 রেখাত মারি দিয়ে নিতে ইটা পড়ইনি মাথো না আমরা তো আরো তালাশ করার থাকে বলে কোন মসজিদ সূরা তেরাবি আর কোন মসজিদ খতম তেরাবি, যে মসজিদ খতম তেরাবি এই মসজিদ মুসল্লি কমি যায় আর যে মসজিদ সুবে তেরাবি মসজিদ পড়ি যায়। হাসা ভাইয়ার না মিশা ভাইয়া ও যেন তোমার খতম তেরাবি ছাড়িয়া কুরআন শরীফ 30 পারা নমাজের মাধ্যমে ফুনা ছাড়িয়া তাই সূরা তেরাবি পড়িতরা তার নমাজর দোয়াই আল্লাহ নমাজ হইতো না আমি কার হইয়ান না, কিন্তু এই লাভবান হইতরা না ঠকাইতরা মাতো না, লাভবান হইতরা না ঠকাইতরা। ইয়া আল্লাহ আমি আর বাকি নমাজের কথা বাদ দিলাম, তেরাবির নমাজ আল্লাহ তেরাবির নমাজও খাড়া হইয়া আল্লাহ খালি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সুবহানাকা দেন হোলা সুন্নত ইগু প্রায় মাইনাস হই যায় মাতো না সবাই নবী সাহিয়া সুবহানাল্লাহ হকলে পড়ইনি কইনা সুবহানাকে না পড়লে তো নামাজ হইবতে আর মারি দেব না। আসলে তো এই মাসও গুরুত্ব দিয়া তালাশ করিয়া পড়ার কথা আছিল, কারণ এই মাসও সুন্নত পড়লে ফরজের সমান সওয়াব, অতএব অন্য মাসও যদি ছুটি যায় এই মাসও ছুটতো না। আল্লাহ খান ওই তো আমরার অভ্যাস, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানাকা মান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়াহিরহা। এই মাসও আমরা নফল বندگی বেশি করতাম, আর নফল বন্দেগীর মাঝে থেকে অন্যতম বন্দেগী হইল আল্লাহর রাসূলের ভাষায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল বন্দেগীর মাঝে থেকে অন্যতম বন্দেগী হইল কোরআন শরীফ কিতা করা, তিলাওয়াত করা। এখন এটা নফল বন্দেগী, রোজা মাসে নফল বন্দেগী করলে ফরজের মর্যাদা পাইলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, দেখো আমার আল্লাহ ইনো কি জাত সম্মানের সাথে যারা বিশ্বাস করে লইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এরারে কি সম্মানের সাথে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজারে ফরজ করিয়ে দেওয়া হইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ডরাইও না বলে তোমরা রে উপাস রাখবার ব্যবস্থা আমি আল্লাহ দিছি, ইলাখান অতীতে যারা গেছেন তারারেও ইলাখান আমি আল্লাহ ফরজ করিয়া দিছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইলা হইয়া আমার আল্লাহ আমরার সাহস বাড়াইয়া দিছে। হোক সুবহানাল্লাহ, আমরার সাহস কিতা করছে বাড়াইয়া দিছে। বলে তেরে অন্তাকে ফাত্তর গুণ বইয়া হন নেওয়া লাগবো। ইয়া আল্লাহ ই ফাত্তর গুণ বইয়া নিমুকিলা লগইয়া যদি হইতমাতানোর হবাদত ইলা আরো বড় ফাত্তর আছিল, ইতা সারা হিগুরে বইয়া দিছই। ইকান হুনার বাদে আমরা রজরা সাহস বাড়িব না বাড়িতো না, লে তারা যখন ফারসইতে আমরা পারতাম না কেনে। আমার আল্লাহ আমরার সাহস বাড়াইয়া দেয়, হয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাওইলে তুমি তেন কিতাব বনি দিবাই, মুত্তাকি বনি দিবাই, তাওইলে তুমি তেন পরহেজগার বনি দিবাই, তাওইলে তুমি তেন খুদাবিরু বনি দিবাই, তাওইলে তুমি তেন আল্লাহওয়ালা বনি দিবাই। আর মুত্তাকি পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা যদি বনি দাও তাওইলে এদের জন্যই আমার আল্লাহ বেহেশত তৈয়ার করে রাখছে। কারণ এরা সালিহিন আখলর মাঝে তাকি বনি দিবা, এরা নেককার আখলর মাঝে তাকি বনি দিবা, কারণ এরা আল্লাহর হুকুম মাননেওয়ালা, নবীর তরিকা মোতাবেক চলনেওয়ালা, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, এই রোজাটা প্রাথমিক পর্যায়ে আমার আল্লাহ জেলা দিয়া দিছিল, পরবর্তী পর্যায়ে এটা আমাদের জন্য অনেক সহজ করিয়া দিছে। প্রাথমিক পর্যায়ে তো রোজা আছিল, রোজা রাখার বাতে মাথা নিষেধ। সুবহানাল্লাহ, এবলা যদি ইলাকান রোজা অবস্থায় মাথা নিষেধ থাকতো তে কত চাচায় দুয়ারের সিফাত রোজা ভাঙ্গিলা অনেক মাথো না। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ যে আমরা রে কত মায়া করছে। এর বাদে প্রাথমিক পর্যায়ে তো আসিল নানি বলতে গুম লাগবার আগে সেহরি খাইলে খাইলিছো, গুম লাগি গেলে আর খাইতে পারতে না, ইলে হইলে আমরা কত দুর্ঘটনা ঘটাইলাম নে। আরো তো আসিল নানি বলতে যেমনে তুমি খাইয়া ঘুমাই যাইবাই এরপরে আর তোমার স্ত্রীর সাথে তুমি মিলামিশা করতে পারতে না, এতে সময় তাকিয়া হোক। ইয়া আল্লাহ আমার আল্লাহ ইতা সারারে হরাইয়া আমাদের জন্য সহল করিয়া নিয়া কয় বলতে সুবহ সাদিক পর্যন্ত, এর আগে তোমরা ঘুমাওতেও জায়েজ আছে, খাওয়াতেও জায়েজ আছে, এমনকি তোমাদের স্ত্রীর সাথে
মিলামিশা করতে কোনো বাধা নিষেধ নাই। সুবহ সাদিক থেকে লইয়া সূর্য ডুবা পর্যন্ত এর ভিতরে তুমি জানি কিতা করতে পারতে নাই, খাইতে পারতে নাই, পান করতে পারতে নাই, স্ত্রীর সাথে মিলামিশা করতে পারতে নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, রোজা এমন এক ইবাদত যে ইবাদত সম্পর্কে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে বয়ান দেওয়াইয়া দে হয় রোজা এটা ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। as-sawmu junnah, রোজা এটা কিটা ডাল স্বরূপ। যেখান আমরা দেখি কোন সময় কোন তোমার প্রতিবাদ মিছিল বা ইতাহিতা আমরা তো চকুর সামনে পড়ে, তখন ইটা ইটি আরম্ভ হইছে, পুলিশ সকল দাঙ্গা পুলিশ সকল তারা ডাল লইয়া হাজির হয়, বলে তে ইটা মারলে ওখানে পড়বো, ওখান থেকে ফিরিয়া দেব কি আমার উপরে আইয়া পড়তো না। ঠিক তেমনি ভাবে রোজা মুমিন মুসলমানের জন্য ডাল স্বরূপ। এই রোজা যদি রোজা হিসাবে আল্লাহর বন্দায় রাখিলায় তাহলে আযাব আর গজবে ই বন্দারে আইয়া সইতে পারতো না। যে দিক থেকে আযাব আইব ও দিকে রোজাইটা ডাল হিসাবে সামনে খাড়া হইত। দোস্ত হল আর বুজুর্গ হল, যত সময় পর্যন্ত আমরা ডাল ইটারে ভাঙ্গিছি না, অতএব আমরা রোজা রাখতাম, ফতা খাইবু আমরা, আর ইফতারের সময় ইফতার করমু। এই খালি খানাফিনাত তাকি আর স্ত্রী সহবাস তাকি বিরত তাকি গেলে যেন কামা হক্কা রোজা ওইজার ইলাখান নাই। কামা হক্কা রোজা ওইতে হইলে আমার চকুর রোজা রাখা লাগবো, আমার খানোর রোজা রাখা লাগবো, আমার জবানোর রোজা রাখা লাগবো, আমার ফাওয়ার রোজা রাখা লাগবো। বলে ই ফাও দিয়ে অবৈধ কোনো দিকে আটিয়া যাইতাম না, ই চোখ দিয়া অবৈধ কোনো জিনিস পায় তাকাইতাম না, ই খান দিয়া অবৈধ কোনো জিনিস শুনতাম না। ও তার সারাত তাকে যদি আমি বিরত তাকিয়া হাজারো রোজা রাখি লইতাম পারি, তাহলে এই রোজাটার বদলা সরাসরি আমার আল্লাহ বনি দিবা। এই রোজাটার বদলা সরাসরি কে বনি দিবা? আমার আল্লাহ বনি দিবা। as-sawmu li, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, বাকি হজ যেটা বন্দায় করে ওটা আল্লাহর জন্য করে, বাকি সদকা যেটা আল্লাহর বন্দায় দে ওটা আল্লাহর জন্য দে, যাকাত যেটা ওটা আল্লাহর জন্য দে। কিন্তু ইনর মধ্যে ইকান হয় এখানে বলেতে as-sawmu লিটা আমার জন্য। আল্লাহর বন্দার ছেলে 5 জন, 5 জন তোমার সুস্থ সবল হলতাও আছে, কিন্তু এর মাঝে এক ছেলে বড় সাংঘাতিক জ্ঞানী বুদ্ধিমান আকলমন, মা বাপর বড় ফরমাবরদার। বাবাই কয় এটা আমার ফুয়া, কয় না কয় না এটা আমার ছেলে। এর মতলব এইগুন তার ছেলে নাইনি না, আগুন তার ছেলে, কিন্তু ইগু আমার ছেলে কর মতলব হইলো ইগুর মাঝে খামাই আছে, ইগুর মাঝে কিতা আছে? খামাই আছে। ইগুর মাঝে কিতা আছে? খামাই আছে। দুস্থ হল আর বুজুর্গ হল, ও রমজান শরীফ ও মাসের আমরার যে মাস বর্তমানে চলেন, ও মাসের পরেও যে মাস, আর ও মাস হইল রমজান শরীফ। ও মাস সম্পর্কে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়, এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আসলা সুবহানাল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার জন্য, আখিরি নবীর সুহবত পাওয়ার জন্য, আখিরি নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, আখিরি নবীর উপরে ঈমান আনার জন্য রাজ সিংহাসন ছাড়িয়া ফকিরি ইখতিয়ার করছেন। জুরে হোক সুবহানাল্লাহ। রাজ সিংহাসন ছাড়িয়া পরর কৃত দাস বঞ্চন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আল্লাহর বান্দা শেষ পর্যায়ে যখন তোমার ইয়াসরিব আইলা, মদিনাত আইলা, বিকি খাইয়া, ইতাই তো ফটো বেশি লইলা নানি, বিকি খাইয়া আইলা, লইল এক ইহুদি বেটায়, আর যে মিয়া সাহেবের কাছে শেষে আসলা, ও মিয়া সাহেব কইলা নানি বলেতে, হ্যাঁ যে সময় তাই কইলা বলেতে, হুজুর যার খান্দা লই এই দুনিয়া ছাড়িয়া যাই গি, আমি কি আখেরি নবীর সাক্ষাৎ পাইতাম না? তখন ও মিয়া সাহেব কইছিল বলেতে, আমি তোমার এক গুরুর লগ লইয়া দিমু, ওলা জায়গাত যাইবাই যে জায়গা তওরাত ইনজিল জবুর কয় আখেরি নবী হিজরত করিয়া অন্য যাইবা। সুবহানাল্লাহ। অন্য তোমারে হটাইয়া দিমু। ও তো কাফেলার লগে দিলেছিল নানি, আর হিতায় কইলার এই বেটার বাপ নাই, মাও নাই, কুন্তার পরিচিতি নাই, তেরো করে মার্কেট নিয়া গুলাম হইয়া বেশি লিতাম, মাঝখানে আমরা কিছু পয়সা মারি দিম। ইটা বাটফার হল হল জমানাত আসলা, মাথো না বাটফার হল হল জমানাত আসলা। ও তো নিয়া বেশি লইছেন, আর বেচার বাদে এক ইহুদি বেটাই লইল নানি, আর ইহুদি বেটাই লইয়া তোমার তার খাজুর বাগানের গাছ পরিচর্যা করবার ডিউটি দিছে, চাকরি দিছে। যাইতেন খাজুর গাছ পরিচালনা
খরাত যাই এনতাইন বুধ ভাইতিরা কারণ গাছু খাজুর গাছর গোসা আর খাজুর গাছর ফাতার যে সুকা সুকা খাটা এটা কি পর্যন্ত বিষাক্ত, এটা কি পর্যন্ত কষ্টদায়ক, কিন্তু ও গাছ পরিচর্যা করাত উঠিছেন তাই গাছ সাফ করতে মালিক আইসে তোলে দেখের খামলা বেটায় খাম করেন নি না কোনো অবহেলা করেন। আর সালমানে তাই তো গাছ পরিচর্যা করা, কিন্তু তাই তো আসলে গাছ পরিচর্যা করা নাই। আর ইনো বিকাইয়া যাওয়ার মেইন মকসুদ হইল তেন আখেরি নবীর সাক্ষাৎ পাইতা হোক গাছ। ও তো এক পর্যায়ে একদিন গাছ সাফ করতরা আর তার মালিক গাছর তোলে। আর ওই সময় দেখুন তার মালিকর বন্ধু আইছে, আর বন্ধু আইয়া খর ও বন্ধু খবর পাইছনি কোনটা খবর হইতো হজরতে সালমানে কই কিতা খবর রে দেখি আমি জানবে তালাশ করি আর এন খবর কোনটা নি। ও ইবাই সাফ করতরার খান ওবাই ধরি দিছেন কিতা মাতইন। ওই সময় বন্ধু কইছে রে জিন আখেরি নবী দাবি করছিলাম মক্কাত ইন্ন হিজরত করিয়া আমরা ইয়াসরিব মদিনা তাইছন। সালমানে ওবায় গাছ সাফ করতে আর খান ওবায় তুলিয়া দর্শন কইন দিয়ে আমার ভাগ্যর শাখা গুড়ি গেছে, আমি তো খবর পাইলিয়া সুবহানাল্লাহ। এখন খালি জানতাম কোন জায়গাটা সইন আর গিয়েও সাক্ষাৎ করে লিতাম সুবহানাল্লাহ। ও তো তোমার যেমনে ফুনাত লাগছেন আর তারা দুজনে ইন্ডিকেটরে দিন কিলা আইছেন কোনানো আইছেন ও তা মাতাইতরা হযরতে সলমানের আর জানে জারছে না তাই গাছটাকে ফালদি পড়ে গেছে। দান তালাশে আমি বিকে খাইয়া গুলাম বঞ্চি এই যখন আইজন খবর পাইলি আর দেরি করা যায় না সূত্রটা লই উল্লাহ মিয়া আইয়া মালিকের দিকে আইসইন ও যেন আপনাইতে খার মাত মাতিলে এই কোন আইসইন এই কোন জায়গাটা আসইন হইতেও তোমার উঠিয়া কইছে তুই নিতা দিকে তা করতে গুলাম বেটা তোর খাম হইল খাম করা ই খে আইসইন খে না ইত্যাদি তুই কিতা করতে কইয়া যেমনে মারছে তারপর উল্টাইয়া ফেলাই দিছে। হযরতে সালমানে কইলা ফালাই দেখ উল্টাইয়া শুক্রবারে তো খাম বন্ধ আছে, এদিন তো আর আমার একটাই দেখাতে আমি বারোই জিমু মদিনার গল্লি বায় তালাশ করাত আর ঘুরতে ঘুরতে কোনো বাতাস পাইমু না নি আইসন যখন বাতাস পাইমু সুবহানাল্লাহ। ও তো তোমার গুড়ি গুড়ি গিয়া কিলা লাগাল ফাইলাইতে লম্বা ঘটনা আর কিলা তাই সদকা দিলা আর তার হিমিয়া সাবে পরিস্থিতি বয়ান করে দিবার সময় কইছিলা বলে তেরে আখেরি নইবা এন্ডে সদকা দিলে কবুল করতা না হাদিয়া দিলে কবুল করবা সুবহানাল্লাহ। ও তো পয়লা দিন সদকা দিলা নানি সদকা দেওয়ার বাদে আল্লাহ রাসূল কইলেন না রে বা আমি সদকা দেই না, আমি সদকা খাই না, আমি নবীর লাগি সদকা খাওয়া যাই না। সালমানে কইন আলহামদুলিল্লাহ এক পয়েন্ট তো খামাক গই গেছে। এইনু আখেরি নবী এইনু গীতা আখেরি নবী এইনু গীতা আখেরি নবী সুবহানাল্লাহ। ও যেটা কইয়া দিছিল এটা টেস্ট করিয়া শেষ পর্যায়ে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। ও সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণনা হইল রোজা মাস সংক্রান্ত বিষয় নিয়া, রোজা সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহর রাসূলের हजरत सलमान ने फरमाए अन सलमान रदियल्लाहु ताला अन्हु قال खतबना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी आखिरी यौम मिन शाबान शाबान मासर शेषर दिके একদিন আল্লাহর রাসূলে আমরারে কইলা তোমরা সারা জমিয়াবো আমি তোমরারে ওয়াজ করতাম। ও দিন আইজ আপনারা জেলা বইসইন আর বুজুর্গানে দিন হল আইরা তাই তাই নসিহত রাখবা আর আমরা দিলর খান্দি ফুন মোলারে নি কথা আল্লাহর রাসূলুল্লাহ কইছেন তোমরা জমিয়াবো। সালমানে ফরমাইন আমরা সারা জমিয়া বইছি আর আল্লাহর রাসূলে ওয়াজ আরম্ভ করছেন কিতা ওয়াজ বলেতে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান শাবান মাসের শেষের দিকে একদিন আল্লাহর রাসূলে আমরারে ওয়াজ হল্লা কিতা হইলা فقال يا ايها الناس হে মানব জাতি হে মানব জাতি হে মানব জাতি সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। হায় রে হায় ইন্ন মুসলমান জাতি কইছিন না সীমাবদ্ধ নাই বরকত রহমত ইতা সারায় বাট ফাইন দুনিয়ায় সারাত কিতা সারায় কিতা ভাই বাট ফাইন আখিরাতের জিন্দেগি যাওয়ার বাদে মুসলমান ছাড়া অমুসলমানে ইতার বাট হইতা নাই রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা রহিম আল আখিরা। একবার কওন আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার। फरमान खतबना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी आखिरी यौमिन मिन शाबान फकाल या अय्युहान नास हे मानव जातीय हल हे मानव जातीय हल हे मानव जातीय हल अल्लाहु अकबर खो अल्लाहु अकबर। फकाल या अय्युहान नास कद अज़ल्लकुम शहरुन अज़ीमुन शहरुन मुबारकुन शहरुन फीहि लैलतुन खैरुम मिन अल्फि शहर।
তোমাদের মাথার উপর এমন এক মাসে আইয়া ছায়া ধরে, যে মাসটা বড় মহিমান্বিত মাস, যে মাসটা বড় ফজিলতওয়ালা মাস, যে মাসটা বড় মর্যাদাওয়ালা মাস। সুবহানাল্লাহ। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। দিনের বেলায় রোজারে ফরজ করিয়া দিছেন, আর রাত্রে বেলায় নফল নামাজ দিয়া দিছেন, তারাবির নামাজ দিয়া দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এর মধ্যে ফরমাইন কিতা, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিজাতান ফীমা সাওয়া। হে মানব জাতীয় হল, এমন এক মাসে তোমরার সামনে আইয়া মাথার উপরে ছায়া ধরে, যে মাসে একটা নফল বন্দেগী আদায় করলে ফরজর সমান সওয়াব। একটা নফল বন্দেগী আদায় করলে কি তার সমান সওয়াব? ফরজর সমান সওয়াব। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজর সওয়াব। সুবহানাল্লাহ। একবার ও যেন সুবহানাল্লাহটা যে আমি রোজা মাস কইলাই ফরজর সওয়াব, সুবহানাল্লাহ কইলাই তো ফরজর সওয়াব। এক রাকাত নফল নামাজ পড়িলাই, দুই রাকাত নামাজ পড়িলাই, ফরজ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। একটা টাকা সদকা দিলাই, নফল সদকা, ফরজর সওয়াব। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ, এই অফারটা রোজা মাস ছাড়া আর কোন মাসও নাই। এই অফারটা রোজা মাস ছাড়া আর কোন মাসও নাই। দেখছেন নানি, বিভিন্ন দোকানদার ব্যবসায়ী হলে তোমার সাইনবোর্ড টানাইয়া দেন বলেতে অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত আপনি যে পণ্য লইবা অত % ডিসকাউন্ট আছে নি না নাই, আছে নি না নাই। আমার আল্লাহ ইনো ডিসকাউন্ট নাই রে ভাই, খালি প্লাস হইবার সিস্টেম দিয়া দিছে বলেতে ও মাসের ভিতরে চন্দ্র উদিত থেকে লইয়া চন্দ্র শেষ হওয়া পর্যন্ত এই এরিয়ার ভিতরে যদি নফল আদায় করিলা অফার দিলাম ফরজের সমান সওয়াব। এই মাসের ভিতরে তুমি যদি ফরজ একটা আদায় করিলা 70টা ফরজের সওয়াব। এই অফার আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জুরাকা সুবহানাল্লাহ। ও নবী দিয়ে ফরমান, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিজাতান ফীমা সাওয়া। এই মাসে একটা নফল বন্দেগী আদায় করলে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় আটিয়া যাইতরা, একটা খাটা যুক্ত কোনটা রাস্তাত ওখানটা আপনি তুন্ডিয়া ফলাই দিছেন, ও তো নফল কাম করছেন, মর্যাদা পাইলিবা ফরজর। খেনে যে এরিয়ার ভিতরে অফার দেওয়া, এই অফারের এরিয়ার ভিতরে পড়ে গেছে কর্ম নফল কাম, ফজিলত পাইলিমু, সওয়াব পাইলিমু ফরজর। হোক সুবহানাল্লাহ। আর ওয়ামান আদা ফরিজাতান ফি কানা কামান আদা 70 ফরিজাতান ফীমা সাওয়া। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। দোস্ত হল আর বুজুর্গ হল, একটা নফল করলে ফরজের সমান সওয়াব। ও ভাই, ফরজ এটা কি পর্যন্ত দামি, বাকি 11 মাসের সারা নফল আর সুন্নতরে একত্রিত করলেও একটা ফরজের সমান ওইবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। 11 মাসের নফল আর সুন্নতরে এক ফাল্লা তুলুকা, আর একটা ফরজরে অফর ফাল্লা তুলুকা, ফরজর ফাল্লা বাড়িয়ে যাব। 11 মাসের নফল আর সুন্নত এখানে করলে ফরজর সমান হইতো নাই। কিন্তু রমজান শরীফের একটা নফল ফরজর সমান। সুবহানাল্লাহ। যেলাখান 1000টা গোয়া গাছ এখানে করলে একটা নাইকল গাছ হইব নিবা, মাথো না নাইতে 11টা 1000 গোয়া গাছ এখানে করিয়া একটা নাইকল গাছ হইবনি না, হইতো না। ওলাখান 11 মাসের সুন্নত নফল এখানে করলে একটা ফরজ হইতো না। কিন্তু স্পেশাল কৌটায় রোজার ভিতরে যদি হয়তো ওই জীব। সুবহানাল্লাহ। স্পেশাল কৌটায় রোজার ভিতরে হইলে কি তাই জীব, ওই জীব। তাহলে এই মাসে আমরা নফল সুন্নত ইতারে বেশ করে গুরুত্ব দিয়া পড়তাম না ছাড়তাম? মাতো না পড়তাম না ছাড়তাম? আমরা রোজা মাস আওয়ার বাদে কিছু মায়না সরিলাই, কমাইলাই, কিছু কিতা করিলাই, কমাইলাই। মসজিদ ইমাম সাহেবরে এই যে গরমের দিন দেওয়া খালি আত্মাইয়াতু হরিয়া সালাম ফিরাইলে তো নমাজ হয়ে যায়, যার চল্লি আল্লাহ বাড়ি গেলা শাড়ি দিও।
সুবহানাল্লাহ। ইটা ঘটনা মাঝে মাঝে ঘটেরই না ঘটে না, কারণ আধা ঘন্টার ভিতরে তাই 20 রেখাত মারি দিয়ে নিতে ইটা পড়ইনি। মাথো না আমরা তো আরো তালাশ করার তাকে বলে কোন মসজিদ সূরা তেরাবি আর কোন মসজিদ খতম তেরাবি। যে মসজিদ খতম তেরাবি ই মসজিদ মুসল্লি কমি যায়, আর যে মসজিদ সুবে তেরাবি মসজিদ পড়ি যায়। হাসা হইয়ার না মিশা হইয়ার? ও যেন তোমার খতম তেরাবি ছাড়িয়া কুরআন শরীফ 30 পারা নমাজের মাধ্যমে ফুনা ছাড়িয়া তাই সূরা তেরাবি পড়িতরা, তার নমাজর দোয়াই আল্লাহ নমাজ হইতো না, আমি কার হইয়ার না, কিন্তু এই লাভবান হইতরা না ঠকাইতরা। মাতো না লাভবান হইতরা না ঠকাইতরা। ইয়া আল্লাহ, আমি আর বাকি নমাজের কথা বাদ দিলাম, তেরাবির নমাজু আল্লাহ তেরাবির নমাজও খাড়া হইয়া আল্লাহ খালি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সুবহানাকা যেন পড়া সুন্নত, ইগু প্রায় মাইনাস হই যায়। মাতো না সবাই না বিসাবিয়া সুবহানাল্লাহ হকলে পড়ইনি কইনা সুবহানাকে না পড়লে তো নামাজ হইবতে আর মারি দেব না। আসলে তো এই মাসও গুরুত্ব দিয়া তালাশ করিয়া পড়ার কথা আছে, কারণ এই মাসও সুন্নত পড়লে ফরজর সমান সওয়াব, অতএব অন্য মাসও যে ছুটি যায় এই মাসও ছুটতো না। আল্লাহ খান ওই তো আমরার অভ্যাস, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানাকা মান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়াহির। এই মাসও আমরা নফল বন্দেগী বেশি করতাম, আর নফল বন্দেগীর মাঝে থেকে অন্যতম বন্দেগী হইল আল্লাহর রাসূলের ভাষায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল বন্দেগীর মাঝে থেকে অন্যতম বন্দেগী হইল কোরআন শরীফ কিতা করা, তিলাওয়াত করা। এখন এটা নফল বন্দেগী, রোজা মাসে এই নফল বন্দেগী করলে ফরজের মর্যাদা পাইলা, রমজান শরীফ এই নফল বন্দেগী করলে কিতার মর্যাদা পাইলার, ফরজের মর্যাদা পাইলার। অপরদিকে রমজান শরীফ হইল কোরআন নাজিলের মাস। রোজা মাসের দিকে ছিল না নি বলে তো রোজা মাস তোমার তো রেস বাড়াই এখানে রে ভা, তোমার মাঝে নফল করলে ফরজ হয়ে যায়, আর এক ফরজ আদায় করলে 70টা ফরজ হয়ে যায়। রোজা মাসে ওই না কিলা আমার মাঝে কোরআন শরীফ না দিলেই আমার রেস বাড়াই দিছে। সুবহানাল্লাহ, কথা আমার মর্যাদা বাড়াই দিছে, আমার মর্যাদা কিটা করছে, বাড়াই দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্যন্ত তো শেষ নাই, এই মাসের ভিতরে একটা রাইত আছে যে এক রাইত 1000 মাস থাকি উত্তম। 1000 মাস বন্দেগী করিয়া একাধারে যে ফজিলতর অধিকারী বন্তায়, এই রাইত খান যদি তুমি বন্দেগীত খাটাইলাও তে তোমার আমল নামাত 1000 মাস থাকি আরো বেশ ইবাদত বন্দেগীত খাটাইছো বলিয়া আল্লাহ সওয়াব দিলি। استقلال بزرگ خل فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر فيه ليلة خير من ألف شهر 1000 মাস থেকে আরো উত্তম। সুবহান, এই রাইটটারও আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে আঠাইয়া আনিয়া দিলাইছে। কয় সারা মাস তুকাইলে তো বাল্লা খেসিয়া করো, কিন্তু এর বাদেও যদি পারো না তে শেষর 10 দিনের বেজুড় রাইত হলো তালাশ করিও। তাহাররাও লাইলাতাল কদরে ফিল ভিতরে মিনাল আশারিল আওয়াখির মিন রমজান। আল্লাহু আকবার। তাহাররাও লাইলাতাল কদরে ফিল ভিতরে মিনাল আশারিল আওয়াখির মিন রমজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রমজান শরীফের শেষর 10 দিনের বেজুড় রাইত হলো তোমরা সবে কদর তালাশ করো। আয় রে হায়, আমরা এই সময় তো খামখাদর জামেলা বাড়িছে। হায়, এই ফয়লা করুনায় তুলাতুলি রাইত তোমার তারাবির নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, হেসর 10 দিন আইলে ফুরসত মিলে না। যে সময় অফার হইল বলে এই 10 দিনের বেজুড় রাইত হলো সবে কদর হওয়ার সম্ভাবনা বেশ, অতএব তোমরা বেশ করে গীতা করো, ইবাদত বন্দেগী করো। আমরা এই সময় বেশ করে ঘুমাই। মাথো না আল্লাহকে তো ইলাখান অফার পাওয়ার পরে আমরার গুম হইতো না ছিল। হায় হায়, যে আমলটা আল্লাহর রসুলে জীবনে একবারও ছাড়ছই না, আমরা ও নবীর উম্মত ইয়ার নবীর আশিক দাবি করিয়া জীবনে একবারও করছি না। ইলা বহুত মুসলমান আসইনি না নাই, যেটা হইল ইতিকাফ, যেটা হইল কিতা মাতো না, যেটা হইল কিতা ইতিকাফ, যেটা হইল কিতা ইতিকাফ। আল্লাহর রসুলে জীবনে ইতিকাফ ছাড়ছই না, আর আমরা মাশাআল্লাহ জীবনে করছি না। আবার আশিকে রসুল্লাহ, আবার কিতা আশিকে রসুল্লাহ। ও ভাই, ফুকনা শর্ট করলে কোনো কাজে আসবে না। হাকিকতে চুপ नहीं सकते
सकती, बिनावट की वसूलों से कि खुशबू आ नहीं सकती, कागजों की पुहलों से कागजर फुले ग्रान फैता है ना, ग्रान फैता है ना, ग्रान फैता है ना, ओरिजिनल फुल হইলে এটা তাকি গ্রান বাড়াইব, ঠিক না বে ঠিক? এর কারণে দোস্ত হলার বুজুর্গ হল আমরা রমজান শরীফ বেশি করে আল্লাহর গোলামি করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ফরজ নামাজ রমজান শরীফ জমাআত ছুটতো না, জমাআত ছুটতো না বেটাইন তোর, ফরজ নামাজ জমাআত ছুটতো না রমজান শরীফ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এনে এক ওয়াক্ত পড়িমু 70 রক্তর সব পাইমু, এক ওয়াক্ত পড়িমু 70 রক্তর সব পাইমু। ও যে সমস্ত বাইকলরে আল্লাহ সামর্থ্য দিছে, ধন সম্পদ দিছে, এটা আল্লাহর মেহেরবানি আর দয়া। আল্লাহ যারে চায় তারে দন দিতে পারে, আর যারে চায় সিনাইয়া নিতে পারে, পারেনি না পারে না? ও ভাই যাকাত ফরজ, তোমার হিসাবটা যদি রমজান ভিত্তিক করিলাও আর রমজানও যদি আদায় করো, আদায় করবাই এক ফরজ সব পাইবা 70টার। সুবহানাল্লাহ। তাইলে এটারে আমরা এরিয়াটা নিয়ে যদি রমজানের অফারের ভিতরে ফেলাই দিতাম পারি, তে আদায় করবো তো আমার ফরজ একটাও, আর এটা তো অবশ্য আমাকে আদায় করতেই হবে, আমি সব পাইলিম 70টার। কতটা? 70টার। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া ওয়া হুয়া শাহরুস সাবর। আল্লাহু আকবার। হে আমার উম্মতের দল, হে মানব জাতি, আল্লাহ রাসূল ফরমাইন হে মানব জাতি, ওয়া হুয়া শাহরুস সাবর, এই রোজা মাস এটা হইল ধৈর্যের মাস। রোজা মাস কিসের মাস? ধৈর্যের মাস। রোজা মাস হইল ধৈর্যের মাস। আর যদি তোমরা ধৈর্য ধারণ করিলেই পারো রোজা মাস, তে বিনিময় কিতা বলে, তে বিনিময় হইল ডাইরেক্ট বেহেশত। وهو شهر الصبر والصبر صوابه الجنة والشهر صواب والصبر صوابه الجنة। এই ধৈর্যের ফল হইল ডাইরেক্ট বেহেশত। রোজা মাস কষ্ট হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। এর কারণে আমরা ধৈর্য ধারণ করতাম, আর যদি ধৈর্যশীল বনি দিতাম পারি, আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল হলোর সাথে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আনেওয়ালা রমজান শরীফ কামা হক্কা গুলামি করবার তৌফিক দান।